জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় তারকচাঁদ। চালাবো হরি, চলো হরি, হরি বল, হরি বল, হরি বল। জয় হরি বল, জয় হরি বল। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি, হরি বল। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় তারকচাঁদ। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় হরি বল। কারেন্টটা চলে গেল, আবার কারেন্ট চলে আসছে। পাঠ করব সেটার নাম হচ্ছে, একটাই অধ্যায় পাঠ করব, অনেক বড়। গুরুচাঁদ চরিত্রের অধ্যায়গুলো এমনি বড়ই হয়ে থাকে। অধ্যায়টার নাম হচ্ছে তিনি কি বলিলেন। অধ্যায়ের নাম তিনি কি বলিলেন, অর্থাৎ কে গুরুচাঁদ ঠাকুর কি বলিলেন। ক্ষুরস্য ধারায়া নিশিতায়া দুর্গমং পথস্তনং কবয়ং বদন্তি অনাহন্ন বিদ্যতে পন্থায়নায় উপনিষদ। যাই হোক, এই দুটো লাইন সংস্কৃত ছিল, সঠিকভাবে আমি বলতে পারি নাই। এখন বাংলাটা আমি চেষ্টা করছি। জয় তারক, জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌর দাস, জয় শ্রী স্বরূপ দাস, পঞ্চ সহোদর পতিত পাবন হেতু হইলা অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলকচন্দ্র, জয় শ্রীলোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মোরে কর আত্মসাৎ। তিনি কি বলিলেন পয়ার। এই খণ্ডে গুরুচাঁদ নীতি তত্ত্ব সার, যাহা মান্য করে জীব লোভিবে উদ্ধার। মানব জীবন তত্ত্বে কি কি কথা কয়ে, সে সব বর্ণিব আমি শ্রীগুরুর কৃপায়। শ্রীগুরু আর্য সাধনার ভিত্তি মানব জীবনে, যুগ অনুসারে গড় গুরুচাঁদ ভনে। গার্হস্থ আশ্রম শ্রেষ্ঠ প্রভু কহে ডাকি, সামাল সামাল গৃহী বলে থাকি থাকি। কিসে নষ্ট গৃহশ্রম, কিসে ভালো রয়, জনে জনে ক্ষণে ক্ষণে প্রভু ডেকে কয়। বেবিচারে গৃহ নষ্ট প্রভু বলে তাই, বেবিচারী হলে তার আর রক্ষা নাই। কারে বলে বেবিচার, কিসে তাহা হয়, দিবারাত্রি বলে প্রভু সকল সময়ে। কি করে তুমি গৃহে থেকে সঠিকভাবে চলবা, এই নীতি গুরুচাঁদ ঠাকুর বারবার শিখাচ্ছে, বলতেছে। নিজ নারী ভিন্ন অন্য নারীতে গমন, মহাপাপী ব্যভিচারী সেই একজন।
দিকে দিকে দেখি তাহা, দুঃখে তাতে দুঃখে মরি, নাহি জ্ঞান লঘু গুরু কিংবা মাসি খুড়ি, পরনারী সঙ্গে যেবা করে বেবিচার, কিছুতে নরকে তার নাহিক উদ্ধার। এই বটে একজন আছে অন্য আর, নিজ ঘরে বেবিচারী সব প্রায় সব নর। পুত্রার্থে গৃহতে কার্যা শাস্ত্রের বচন, অকারণে করো কেন নারীতে গমন, সন্তানের বাঞ্ছা যদি করো নিজ মনে, ঋতুকালে করো সঙ্গ নিজ নারী শনে। আমি আর এখানে কথা বলতেই পারছি না, একদম স্পষ্ট বাংলা কথা লেখা। তার জন্য শাস্ত্রে দেখো রয়েছে বিধান, রতি শাস্ত্র নাম তার শাস্ত্রের প্রধান। রতি শাস্ত্রে জ্ঞান তার নাহি কোনদিন, কিছুতে ঘুষে না তার চিত্তের মলিন। কৃষ্ণ বহু শিক্ষা করিল সান্দীপনী স্থানে, রতি শাস্ত্র শ্রেষ্ঠ বলি কৃষ্ণ শ্বেতা বনে। কালাকাল দোষে কত ঘটে বিপর্যয়ে, কেহ কানা কেহ খুরা কেহ বোবা হয়, অধিকাংশ জন্মদেশে জানিবে নিশ্চয়ে, রতি শাস্ত্রে অজ্ঞজনে সেই ফল পায়। যে যেমন ওই করবে তার তেমন হবে। ওই বীজ ধান খেতে একবার মানে ধান লাগানোর পরে লাগানো আমার ফোন দিচ্ছিল একদম, ধান আমি লাগাইছি, ধান কিছুটা হয়েছে দাঁড়ায় গেছে ধান, তখন যদি আবার আমি লাঙল মারি তখনই তো ধান নষ্ট হয়ে যাবে, হবে না। হ্যাঁ, মানে একবার আমি ধান লাগাইছি জমিতে, সেই ধান কেবল জয় শ্রী হরি বল, জয় হরি বল, তখন যদি আবার কেউ লাঙ্গল মারতে যায় তখন ধান খারাপ হয়ে যায়। তদ্রূপ ঋতুরক্ষা কালে যখন মায়ের কাছে যাবে বীজটা দিয়ে তুমি চলে আসবা, যত সময় সন্তান না হয় তার আগে যদি আবার যায় তখন তো এরকম একটা হবে, কার এই অঙ্গ খারাপ, কে ও অঙ্গ খারাপ, কে এই সমস্যা ওই সমস্যা, একটা কিছু হবে। তাছাড়া আরো নানান দিকে নানান কিছু আছে। এখানে সেটাই তো বলতেছে যে কি বলছে, কেহ কানা কেহ খোরাক কেহ বোবা হয়, অধিকাংশ জন্মদোষে জানিবে নিশ্চয়, রতি শাস্ত্রে অজ্ঞজনে সেই ফল পায়। বিস্তৃত সেসব যদি জানিবারে চাও, রতি শাস্ত্র গ্রন্থ মধ্যে পরিচয় লও। সংক্ষেপে যা বলি আমি শুনো সর্বজন, কিভাবে চলিবে সদা নরনারীগণ। গুরুচাঁদ ঠাকুর বারবার বলছে তোমরা কিভাবে চলবা। হরিবোল, জয় দেব দাদা, জয় হরিবোল। আর বিধান দাদা অনেকদিন পরে হরিবোল, প্রণাম। গুরুচাঁদ ঠাকুর বারবার বলছে তোমরা কিভাবে চলবা সংসার থেকে। ঋতুকালে ভিন্ন নাহি, পরিবারের অতি শাস্ত্রে মানা নহি জানা। নেটে সমস্যা করে, কিছু করার নেই। এখন কি লেখছে দাদা, নেটওয়ার্ক প্রবলেম হয়, আমার নেটওয়ার্ক প্রবলেম। ঠিক ঠিক ঠিক, ঘরের মধ্যে আজকে, বাইরে নেই। সুপ্রশস্ত বুধবার জানিবে সকলে, পতি সঙ্গে রবে সতী গারণী সকালে। সুপুত্র লাগিয়া দোহে মিলিপতি সতী, আকুল পরাণে ডাকো জগতের পতি। কি করে সন্তান নিতে হবে সেটা বলে দিয়েছে, যে বুধবার স্বামী স্ত্রী দুজন মিলে
ব্রহ্ম মুহূর্তকালে সুপুত্র, একটা জগতের কল্যাণের জন্য একটা এমন একটা পুত্র চাইতে হবে কার কাছে? সে জগৎপতির কাছে। তারপরেই তোমরা স্বামী স্ত্রী মিলন হও। সেটাই বলছে, সুপুত্র লাগিয়ে দোহে মিলিপতি সতী, আকুল পরাণে ডাকো জগতের পতি। এই আচরণ ভিন্ন অন্য পথে চলে, নিজ ঘরে ব্যভিচার শাস্ত্রে তারে বলে। এছাড়া যারা অন্যভাবে চলে তারা নিজের ঘরে ব্যভিচার করে। ঘরে পরে এই রূপে হয় ব্যভিচার, ব্যভিচার হলে শোনো কিবা ফল তার। ব্যভিচারে বংশ নাশ শাস্ত্রের রবচন, ব্যভিচারে ধ্বংস হলো রাজা দশানন। দেখেছ? কিন্তু ওটা হচ্ছে লীলা ভগবানের। রাজা দশানন অর্থাৎ রাবণ, এখানে রাবণের কথা বলছে, কিন্তু রাবণকে দিয়ে উদাহরণ মাত্র, রাবণ লীলা মাত্র। রাবণ ছিল পরম রাম ভক্ত, সব জানতো রাবণ সব জানতো, রামচন্দ্র সব জানতো, কিন্তু এই মায়ার জগতে দেখায় নাই, করে নাই। কিন্তু সব জানতো, কিন্তু না জানার ভান করেছে, করে নাই, জানে নাই। রাবণ জানে যে, রাবণ তো সব জানে, এই জন্য রাবণ এক এক করে সবাই আগে আগে পাঠাইছে। সবাই যখন মরে যায়, একদম লাস্ট ফিনিশিং রাবণ যায়। কেননা ওই অভিশাপ ছিল, সপ্ত ঋষির অভিশাপ দিয়েছিল জয় বিজয়ীকে, সেখান থেকে আসলো যে বন্ধু হয়ে যাবা নাকি আমার শত্রু হয়ে যাবা। বন্ধু হয়ে গেলে পরে অনেক জন্ম পরে আমার আবার পাবা, আর শত্রু হয়ে গেলে পরে কম জন্মে আমারে পাবা, কোনটা চাও? বলছে প্রভু তোমার থেকে আমরা দূরে থাকতেই তো আমরা চাই না। হ্যাঁ, দূরে থাকবে কথাটা তো মুখে আনতে চাই না, তুমি আবার অত 7 জনম কও কেন? আমরা 3 জন, আমি শত্রু হয়ে যাই। ঠিক আছে, তথাস্তু। নারায়ণ বলো তথাস্তু। তবে কথা আছে, শোনো কি, আমার প্রতি শত্রুতা করবা, তবে আমার ভক্তের প্রতি শত্রুতা করবা না। আমার ভক্তের প্রতি যদি শত্রুতা করো, আরেক জন্ম কিন্তু বাড়িয়ে যাবে। তখন আরেক জন্ম, তখন হিরণ্যকশিপু আসে, কিন্তু ভক্ত প্রহ্লাদকে কত কষ্ট দিল, হ্যাঁ, কত কষ্ট দিল। এই জন্য আরেক জন্ম হারিয়ে গেল। সেই জন্মটারে উদ্ধার করে গেল কে? স্বয়ং গৌর নিতাই গিয়ে উদ্ধার করে দিল জগাই মাতাইকে। যাই হোক, হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো। যেই জন করে সদা বেবিচার পাপ, পিতৃপুরুষেতে সদা তারে যায় সাপ। বেবিচারী জনে কেহ বিশ্বাস না করে, বেবিচারী দোষে কত জীব দেখো মরে। লজ্জা ভয়ে বেবিচারী ভ্রূণ হত্যা করে, পাপের আগুন জ্বলে বেবিচারী ঘরে। সামাল সামাল তাই সামাল সবাই, বেবিচারে হলে কিন্তু আর রক্ষা নাই। বেবিচার দোষ হতে মুক্তি যদি চাও, একমাত্র ঋতুকালে নারী পাশে যাও। যদি এই বেবিচার থেকে মুক্তি পেতে চাও, মাত্র মাসে একবার যাও। কার কাছে? নিজের বোর কাছে। অধিকার আছে ভাবি, করে পাপ কর্ম। হ্যাঁ, আমি করছি না, এই গ্রন্থে লেখা, গুরুচাঁদ চরিত, গুরুচাঁদ ঠাকুর বলতেছে, গুরুচাঁদ চরিত, শ্রী শ্রী গুরুচাঁদ চরিত। কোন নীতি নিয়ে চলে যত রাজহংস, বর্ষ মধ্যে একদিনে রক্ষা করে বংশ। রাজহংস নীতি মানে যে পরম হংস, ধর্মাত্মা পুণ্যাত্মা সেথা হয় অবতংশ। আপন পত্নীরে রাখো এই ধর্মে অংশী, পতি সাজ রাজহংস সতী রাজহংসী। দেখেছ? কিন্তু কোটিতে কোটি ওরকম পতি মেলে, পত্নী মেলে, মানে সহধর্মিনী, মাসে একবার। হ্যাঁ, ওই করো, 5 দিন পরে সাঁতার বউ বাড়িয়ে যাবে আরেকজনের সাথে। সোজা বাংলা, এসছে বাংলা নাই। হ্যাঁ, আর যদি সাধুকে বানা নিতে পারে তো ভালো।
মম পিতা হরিচাঁদ বলে যে ভারতী সেই নীতি মানত মান্তরা যত শত সতী পরপতি পরসতী স্পর্শ না করিবে না ডাক হরিকে হরি তোমাকে ডাকিবে। কোন কথা বলেছিল দ্রুপদ নন্দিনী নারী পক্ষে সেই নীতি শ্রেষ্ঠ বলে মানি। অপরের পদে হাত কবু নাহি দেব অপরের উচ্ছিষ্ট দিলে তাহা নাহি খাব। কায় মনে বাক্যে কিংবা আহারে বিহারে প্রতি ভিন্ন স্পর্শ নাহি কর অন্য নরে। তাহলে সাবধান কি মানে বুঝতে পারলাম না, একটু ভাঙায় কও তো। তাহলে সাবধান কি আমি বুঝতে পারলাম না দাদা। দৈনিক জীবন পথে যত নারী নর কিভাবে চলিবে বলি শুনো তা অতঃপর। বাবা হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ প্রেমানন্দে হরি হরি বল। বাবা তারক ব্রহ্ম মুহূর্তের কালে শয্যা ছাড়ি দাও পতি পত্নী একসঙ্গে হরিগুণ গাও। বলেছে কি যে তাহলে কিভাবে জীবন পথ চলবা এই নারীর সঙ্গে, যে ব্রহ্ম মুহূর্তের সময় তুমি ঘুমায় না, উঠে যাও, জেগে ওঠো, উঠো উঠে স্বামী স্ত্রী দুইজনে মিলে ওই ভোর বেলায় হরি গুণ গাও, হ্যাঁ হরি কথা কও দুইজনে। পতিরে প্রণাম করি কর প্রাত স্নান শ্রীহরি মন্দিরে পূজা করো অধিষ্ঠান। স্নান করো এবং স্বামীকে প্রণাম করে হরিগুণ গাও, তারপরে বাকি কাজ করো। তাহলে সমাধান কি? সমাধান কি? আচ্ছা দাদা আমি বলতে চেয়েছি যে মাসে একবার বলেছেন তাহলে বউ থাকবে না, তাহলে সমাধান কি? সমাধান কি এই তো এটাই বললাম, থাকবে কি থাকবে না আমি তো জানি না, এটা আমি আর কি বললাম। বর্তমান প্রেক্ষাপটের যে দেখি যে ব্যবসা চলাফেরা ওই আর কি আমি আর কি ব্যক্তিগত বললাম। হ্যাঁ শুধু গুরুচাঁদ চরিত না, হরিগুরুচাঁদ চরিত সুদায় লেখা, হরিলীলামৃত লেখাই কথা গুরুচাঁদ ঠাকুর বলতেছে, অশ্বিনী বিচার গানেও বলতেছে। গুরুচাঁদ তাই করছে মানা গুরুচাঁদ করছে মানা ভবঘাটে কেউ দেও না, অশ্বিনী তোর মন ভালো না, ডাকলে কেন শোনো না, কাছে তা বলেছে কি নর নারী প্রাত স্নান অবশ্য করিবে দেহ শুদ্ধি চিত্ত শুদ্ধি সকলই আসিবে। নরগণে গুরুজনে করিবে প্রণাম কোন ফল প্রাপ্তি নাই গুরু হলে বাম। দেখেছ স্নান দানে শৌচাচারে সুসভ্য হইবে অপবিত্র ভাবে কেহ কভু না চলিবে। রাস্তাঘাট পায়খানা করো বন্দোবস্ত এসব জিনিস কিন্তু লাগিবে প্রশস্ত। লজ্জা বটে নারী পক্ষে একটি ভূষণ অনর্থক লজ্জা কিন্তু নিন্দার কারণ। দাদা আজকে পাঠের নাম কি এবং কোন অধ্যায় থেকে এবং কোন চরিত্র? দুইজন সমান হলে সব হয়। এখন আজকে পড়তেছি শ্রী শ্রী গুরুচাঁদ চরিত, পেজ নাম্বার 573, অধ্যায়ের নাম
তিনি কি বলিলেন, অর্থাৎ গুরুচাঁদ ঠাকুর তিনি কি বলিলেন আমাদের, এই হচ্ছে অধ্যায়। দুইজন সমান হলে দুইজন সমান হয় না কোনো দিকে। ঠাকুরের ভক্ত হয়ে সহধর্মিনীরাও সমান ছিল না। অশ্বিনী, তারক, হ্যাঁ, হীরামন, যারাই ছিল না কেন অধিকাংশই একটু 19-20 ছিল, একটু 19-20 ছিল। আর ওইটুকু 19-20 ছিল মনে হয় তাও জগতের শিক্ষার জন্য, জগৎকে দেখানোর জন্য। বীর মাতা হতে হলে হাউ বীরাঙ্গনা ব্যাঘ্র সিংহ দেখে যেন হৃদয় টলে না। সতীত্ব তেজেতে ঘেরা যার দেহ মন, কামুক পশুরে ভয় করে না কখন। হ্যাঁ, জননী সাজিয়া সবে করে শুভ দৃষ্টি, তোমারে দেখিয়া বিশ্বে হোক শান্তি বৃষ্টি। সুপাক নারীর পক্ষে অতি বড় গুণ, গৃহস্থালী সর্বকর্মে সাজিবে নিপুণ। অবসর কালে করো ধর্মগ্রন্থ পাঠ, ঘরদার বিছানাদি রাখো ফিটফাট। নরনারী যে বা হও মিথ্যা বলিবে না, সত্য ভিন্ন ধর্ম বৃক্ষে ফল ফলিবে না। নরে করো সাধু পথে অর্থ উপার্জন, অর্থে আয় মানামান ভেবেও না কখন। যথা তথা থাকে অর্থ তারে টেনে লও, সৎ পথে ভিন্ন অন্য পথে নাহি যাও। এখানে একটা কথা যে হরি বল হরি বল হরি বল আসছে, যে ওই ছেলেরা এত সুন্দর হরিভক্ত, করঙ্গের মালা, মাথায় চুল, মাতাম দেয় ভালো, কাঁস বাজায় ভালো, গান করে ভালো, হারমোনি বাজায় ভালো, গ্রন্থ পাঠ করে ভালো, কণ্ঠ ভালো, সাধু সঙ্গে করে ভালো, কিন্তু এর একটা সমস্যা, এত বড় সমস্যা হয়ে গেল কেন হলো? কেন হলো? এত কিছু ভালো যার, তাহলে খারাপটা হলো কেন? কহ দেখি ভাই। এই দেহে আছে 6টা ছিদ্র, হ্যাঁ, এখন একটা পাত্রতে তুমি ঘি রাখছো, কি মাখন রাখছো, কি অমৃত রাখছো, কি সুধা রাখিছ, সেই পাত্রটা যদি ছিদ্র থাকে অর্থাৎ ফুটো থাকে, যদি ছোট ফুটো থাকে তবে ওইটা শেষ হতে একটু সময় লাগে। আর যদি বড় সড়ো 2-3টে ফুটো থাকে, ওই অমৃত থাকুক আর যদি অমূল্য ধন থাকুক পড়ে যাবে। তবে এই দেহের মধ্যে ওইরকম ছিদ্র আছে অনেক। তুমি হরিনাম করে, সাধু সঙ্গ করে তুমি যাই জোগাড় করবা, ওই ছিদ্র দিয়ে সব শেষ হয়ে যাবে। এইবার কি বাতাসের শব্দ হচ্ছে বেশি একটু জানাও। সিলিং ফ্যানটা আমার একটু চালা দাও, আর নয়তো আমি থাকতে পারবো না ঘরে, স্নান হয়ে যাবে আমার। এইটা বন্ধ করছে, আওয়াজ একটু কম হচ্ছে এখন। তদ্রুপ রকম হরিনাম অমৃত সুধা, কিন্তু ওর ভিতরে যদি আমি ঢালি দিই বিষ আমার দিস, হ্যাঁ, ওই অমৃতর মধ্যে বিষ ঢালি দিতে পারে, সুধাই কাজ করবে, খতম হয়ে যাবো আমি, হবে না। এই জন্যই নবদ্বারে তালা মারতে হবে, নাহলে তবে না। যতই হরিনাম করি, কাশি বাজাই, গান করি, সুর দিয়ে কত যাই করি, কাজ হবে না। ওই মূল গোড়াঘাটে গন্ডগোল। একটা নৌকা খালে বিলে সব জায়গায় চলে, ভাসে থাকে, কত সুন্দর ভাসে থাকে। কিন্তু ওই নৌকা যদি ছিদ্র হয়ে যায়, যদি ছোট ছিদ্র হয়, আস্তে 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 বুড়িয়ে যায়, ডুবে যায়, তলায় যায়, যে যেভাবে বুঝে। হ্যাঁ,
এই যে একটা দেহ তরি, এই তরি যদি ফুটো হয়ে যায় কোনো জায়গায়, ওই বলছি নবদার, তবে তো তুমিও ডুবে যাবা, ফুটো হয়ে যাবে। আর যদি ওই ফুটো না থাকে, ফুটো থাকলেও বুঝতে পারে যদি তুমি গ্যাটিজ মারিয়া দাও, হ্যাঁ, কাউকে সৎ একজন পথ প্রদর্শক ধরে, হ্যাঁ, এটা কি করলে আমার সমাধান হবে, কেননা আমি যা জোগাড় করতে সম্বন্ধে আমার বের হয়ে যাচ্ছে, আমি ধরে রাখতে পারছি না, সেই হরিধন। বুঝা গেল? এর থেকে ভালো আমি পারবো না, হরি বল। ওই যাচ্ছে মূল, বাকি সব ভুল যতই যা করি। এখন জয় তারক চাঁদ, বাহ, হরি চাঁদ শব্দ নাই মানে ভালো। সৎ পথে ভিন্ন অন্য পথে নাহি চাও, বিদ্যা ভিন্ন মানবের গতি নাহি আর, অজ্ঞ যেন নাহি থাকে তোমাদের ঘর। এই মানবের বিদ্যা ভিন্ন গতি নাই, অজ্ঞ ব্যক্তি যেন তোমাদের ঘরে না থাকে। গুরুচাঁদ ঠাকুর তাই বলতেছে, বালক বালিকা সবে শিক্ষা করো দান, খাও বা না খাও সবে করো গে বিদ্যান। তুমি খাও আর না খাও আমার দুঃখ নাই, আগে শিক্ষা গ্রহণ করো, আগে বিদ্যান হও। অলস লোকের তুল্য পাপী কেহ নাই, অলসের নাম চোর শাস্ত্র বলে তাই। অলস লোক আর পাপী সমান, অলস লোক আর পাপী সমান। অলসের নাম চোর শাস্ত্রে বলে, হ্যাঁ। কাজ করিলে কাজী, কয় না করিলে পাজি। কাজ করিলে কাজী, যদি কাজ করি তবে কাজী। কাজ করিলে কয় কাজী, মানে কাজ করিলে আমার কয় কাজী কাজী, আর না করিলে আমি বড় পাজি। দেখেছ? পাজি ছেড়ে রাজি হয়ে হও কাজে কাজী। হ্যাঁ, কত সুন্দর কথা। কর্মকারে বলে শোনো সেই পরিচয়, স্তর ভেদে কর্ম দেখো তিন ভাগে রয়। সুকর্ম বলিয়া ব্যাখ্যা গীতা তারে করে, জীবের কল্যাণ যাহা আনে ধরা পড়ে। কুকর্ম বলিয়া ব্যাখ্যা গীতা যারে কয়, জীবের মঙ্গল নাশী অশুভ নিশ্চয়। শুভ নষ্ট করে যাহা অমঙ্গল আনে, অকর্ম অলস তাহা থাকে গৃহ কোণে। সুকর্ম করিতে সবে হাও অগ্রসর, কর্ম ভিন্ন কোথা নাহি মিলিবে উদ্ধার। সামাজিক নীতি সব শোনো ভক্তগণ, জাতিভেদ প্রথা নাহি মানিবে কখন। কিন্তু এই জাতিভেদ প্রথায় এখন ভরে গেছে দেশ, এই জ্বালায় আর আমি নাহি পাইলেশ। দেখছো এই ওই ছিদ্র, ওই ছিদ্রটা কি বলবো না, হ্যাঁ রে পাগল, তুমি মানে এই লাইভের মধ্যে শুনতেছ নাকি? দরকার মেসেঞ্জারে নক দিয়ে মেসেঞ্জারে বলবো। হ্যাঁ, তা বলতেছে কি যে জাতিভেদ প্রথা মানে না, কখনো মানে না, কুসংস্কার। হ্যাঁ, কুসংস্কার। জাতিভেদ কারে বলে বলিতেছি তাই, জন্মগত সামাজিক ভেদ যাহা পাই। জাতিভেদ কাকে বলে শোনো, কেমন? ওই জন্মগত জাতিভেদ সামাজিক, ওই আমার বাপ ঠাকুরদা করে আসছে, বাউনানি পুজো করিছে, সরস্বতী পুজো, হ্যাঁ, তা আমার ঠাকুরদা আনছে আমার তন্ত্রে। এই যে জন্মগত সামাজিক, বুঝা যাচ্ছে? এইসব বাদ দিতে হবে। তখন তানারা শিক্ষিত ছিল না, কোন অধিকার ছিল না, ধর্মগ্রন্থ পড়ার অধিকার ছিল না, তা জানবে কি? শিক্ষিত হয়নি। এটা ছিল বাউনদের কলকাঠি। কিন্তু আজকে গুরুচাঁদ ঠাকুর শিক্ষিত করেছে যাতে তোরা ভালো মন্দ বুঝতে পারিস। তাই বলতেছে, মতুগর রীতি এই শুনো সর্বজন, কুলে বংশে ধনে মানে হোক হীনজন। চরিত্রে পবিত্রে যদি সেই ব্যক্তি হয়, তার অন্ন খেলে দিলে দোষ নাহি তাই।
লৌকিক সম্বন্ধে যদি আপন স্বজন চরিত্রেতে পবিত্রতা না করে রক্ষণ, তার সাথে বসা খাওয়া মতু আর নাই। এই কথা আপনাদের জানা বটে। তাই কি বলেছে, যদি লৌকিক সম্বন্ধে সে আপন স্বজন হয়, যদি তার চরিত্র পবিত্রতা সে না করে না থাকে, তার সঙ্গে খাওয়া খাই উঠা বসা নাই মতুয়াদের। তুমি আমার ভাই, তুমি ব্যভিচারে মত্ত, তোমার চরিত্র পবিত্র নষ্ট, তোমার সঙ্গে আমি খাওয়া উঠা বসা করব না, এটা ধর্মের বিরুদ্ধে হয়ে যাচ্ছে। এটা এখানে বলছে গুরুচাঁদ ঠাকুর। জাতিভেদ বলিলে তো এই অর্থ পাই, আর এক কথা আমি বলিব এখানে, শ্রীহরি মন্দির গড় প্রতি জনে জনে। এরপরে তন্ময় দাদা কি কথা বলিছে, এটা কোন চ্যাপ্টার দাদা বলো আমার কাছে? এটা হচ্ছে শ্রী শ্রী গুরুচাঁদ চরিত 573 পাতায় আছে। হরিবল। দীপঙ্কর দা, সাধুর সঙ্গে কোন লজ্জা থাকতে নাই। দীপঙ্কর না দিবাকর, দিবাকর। আমি তো বলি নাই যে তোমার বলবো না, বলছি যে বলবো না। নবদ্বার হচ্ছে কি আমি বলে দিচ্ছি, বলবো তাহলে। আমাদের দেখো 1 2 3 4 5 6 7 নিচেই দুটিয়া, এই 9 হয়ে গেছে। এবার বুঝো তো বোঝো, না বুঝলি মুখ বোঝো। হরি বলে এখন বলছে কি, শ্রীহরি মন্দির শোনো, কিবা করে দান। বলিতেছি আমি এক পুরাণ আখ্যান। রতিমতি 2 ভাই ছিল এক দেশে, একসাথে 2 ভাই আছে বটে মিশে। রতি বড়, মতি ছোট, ঘরে 2টি বউ, কোনো কাজে কোনোভাবে দুঃখী নয় কেউ। কালে কালে সে রতির হলো ছেলে পিলে, সেসব বালাই নাই মতির কপালে। রতির ছেলে পেলে হয়ে গেছে, কিন্তু মতির কপালে নাই, তাই হয় নাই। সেসব বালাই নাই মতির কপালে। রতির গৃহিণী ছিল দুষ্ট সরস্বতী, মতির গৃহিণী কিন্তু অতি নিষ্ঠাবতী। পতি পত্নী 2 জনে উভয়ে সরল, রতির গৃহিণী কিন্তু উঠালো গরল। মতিরে সকলে বলে বলদা গোসাই, মতির পত্নীরে বলদি বলিত সবাই। সরল মতির কিছু যোগ্যতা না ছিল, স্নেহ বসে রতি তারে যতনে পালিল। রতির গৃহিণী তাতে ভাবে মনে মন, এগুলিকে খেতে আমি দেই কি কারণ, পৃথক করিতে তাই করে আয়োজন। রতি কিন্তু তাতে রাজি হলো না কখন। আমি বুঝতে পারছি, অন্যেরা বোঝা লাগবে না, ঠিক আছে। জয় হরিচাঁদ। এইগুলোকে সঠিক যে রাখতে পারে, তাহলে তার অনেক কিছুই হয়। অনেকভাবে অনেক রাখারও অনেক কায়দা আছে। ভালো কিছু শুনতে হবে, এই যে 2টো কর্ণ দিয়ে ভালো কিছু শুনতে হবে, খারাপ কিছু শোনা যাবে না। চোখ দিয়ে ভালো কিছু দেখতে হবে, খারাপ কিছু দেখা যাবে না। মুখ দিয়ে ভালো কথা কইতে হবে, তা নাহলে হবে না। নাক দিয়ে যে আমরা যে এই যে ইটা বায়ু নিই, এটা শুদ্ধ বায়ু নিতে হবে, ভালো ভালো গন্ধ নিতে হবে। হ্যাঁ, খারাপ নিলে হবে না। ও যার নিঃশ্বাসে ব্রহ্মাণ্ড নাশে, বুঝো? তাহলে এখানে কি বলছো? সেই নিঃশ্বাসে। আর কি
1 2 3 গেল। আর দক্ষিণ ভাগে যে দুটো আছে ওই দুটো তোমার ঠিক করতে হবে, হ্যাঁ, তবেই হবে। যাই হোক, তারপরে আমি পড়ি আগে কি আছে। দুষ্ট নারী শেষে করে কত চতুরালি, ক্রমে ক্রমে রতি কিন্তু গেল শেষে ভুলি। মতিরে পৃথক করে দিল তার ভাই, ভাগে মতি পেল মাত্র এক বুড়া গাই। কুড়ে ঘরে পতি পত্নী রহে এক ঠাই, সতীর গুণেতে দেখো দুঃখ কিছু নাই। বলদি সরলাবতী পতি নিষ্ঠাবতী, পতি সুখ বিনা চিন্তা নাহি করে সতী। বলদা সরল দেখে জুটিল কুচক্রি, তারা বলে তোর পক্ষে এনে দেব ডিগ্রি। ডিগ্রি 8 আনা অংশীদার সম্পত্তিতে তুই, তাতে কিনা নাহি দিল একতলা বই। কোনো ভয় নাই তোর মোরা আসি সঙ্গে, দাদাকে দেখাবো তোর ফেলিয়া তরঙ্গে। ওই কথা বলি কাম নাই, কো গেল ও বাবা। মনে কেন নাহি করো সেই এক কথা, তোমারে বলটির নাহি যে যোগ্যতা। বলদি কহিছে তুমি জানো না গোসাই, কত কাজ আছে যাতে বেশি কষ্ট নাই। ছেলে মেয়ে রাখা কিংবা ঘরে দেওয়া ঝাট, আসবাবপত্র সব রাখা ফিটফাট। এর জন্যে বড় লোকে রাখে দাস দাসী, অল্প অল্প কাজ তাতে কষ্ট নাই বেশি। সতীর কথায় বলদা সাহস করিল, পরদিন যাবে বলে কথা ঠিক হলো। যাত্রাকালে সে বলদি পদে পরে কয়, যেথা ইচ্ছা সেথা যাও নাহি কোনো ভয়। কিন্তু এ মিনতি আমি চরণে জানাই, মা শান্তে তোমারে দেখা যেন আমি পাই। স্বীকার করিয়া বলদা রওনা হইল, তার দিকে চেয়ে সতী কতই কান্দিল। ঠাকুরের কাছে বলদি কে ডেকে কয়, আমার স্বামীর রক্ষা করো দয়াময়। অবোধ সরল লোক নাহি চেনে পথ, দয়া করে প্রভু তুমি থেকো তার সাথ। কত দূর গিয়ে বলদা ভাবে মনে মন, মিছামিছি শহরেতে যাব কি কারণ। আমারে দেখিয়া কেহ চাকরি না দিবে, শুধু শুধু যে বলো কোন ফল হবে। এত ভেবে বলদার মনে দুঃখ হলো, কাঁদিতে কাঁদিতে বলদা বনে চলে গেল। বন মধ্যে গিয়ে দেখে একটি মন্দির, আপনার ভাবে আছে দাঁড়াইয়া স্থির। ওই বলদা যখন মন্দিরে ওই জঙ্গলে হেঁটে যায়, আলোচনা কি করবো, আলোচনা তো ভালো লাগে না, করি হবে নাকি করি না, একটু বললাম একটু আজকে। এখন এই বনের মধ্যে ঢুকতে ঢুকতে দেখতে পাচ্ছে একটা মন্দির। কে? ওই বলদা মন্দির দেখে দাঁড়ায় আছে, স্তম্ভিত হয়েছে। লোকজন কেহ নাই, একেলা মন্দির, কি যেন কি ভাবে ধরে রয়েছে গম্ভীর। মন্দিরের মধ্যে বলদা দেখিল ঢুকিয়া, পূজার যতেক দ্রব্য রয়েছে পড়িয়া। বলদা ভাবিল মোরে ডেকেছে শ্রীহরি, শ্রীহরি মন্দিরে আমি করিব চাকরি। এত ভাবি সেইখানে শিবলদা তখন, পূজার আসন সব করিল গ্রহণ। নিকটে পুকুর ছিল গিয়া তার জলে, পরিষ্কার করে সব অতি কুতূহলে। ধূপদীপ জ্বালাইয়া দিল পুষ্পাঞ্জলি, হরিকে ডাকিয়ে বলে করে কৃতাঞ্জলি। তোমার চাকরি আমি করিব শ্রীহরি, মাস গেলে দিও মরে মাহিনারি করি। অলক্ষে হাসিল তাই দয়াল ঠাকুর, সরল মনের কথা করিল মঞ্জুর। সরল মানুষ তো, ওই মনে মনে বলিস, সরল মানুষ যে ঠাকুর আমি তোমার এই পুষ্পাঞ্জলি দিচ্ছি, তোমার এখানে আমি চাকরি করছি, মাস গেলে তুমি আমারে মাইনে দিও, টাকা দিও, করি দিও অর্থাৎ। হ্যাঁ, তো সরল মনের কথা ঠাকুর শুনেছে, ঠাকুর একটু হাসি দিল, হাসি দিয়ে
তার এই কথা মঞ্জুর করেছে, অর্থাৎ রেখেছে। এইভাবে প্রতিদিন বলদা গোসাই শ্রীহরি মন্দিরে পূজা করে এক ঠাই। মন্দির মার্জনা করে জলে ধৌত করি, তন্ত্র মন্ত্র নাহি শুধু বলে হরি হরি। প্রতিদিন প্রাতকালে শয্যা ত্যাগ করি, পূজা করে সে বলদা স্নান আহ্নিক সারি। স্নান সেরে এসে দেখে যেন কোনজন নানাবিধ ফল রেখে গিয়াছে কখন। পূজা সেরে সেই ফল করে সে ভক্ষণ, সেই ফলে ক্ষুধা তার হয়নি বারণ। দেখেছো হরি নাম, হরিকে কেমন এরকম হইলে পরে কি হয়, হরি কিন্তু ফল দিয়ে গেছে এই যে খাওয়ার জন্য। এইভাবে 1 মাস গত হয়ে যায়, শেষ দিনে সে বলদা পূজা কালে কয়, ওহে হরি আজ মোর 1 মাস হয়, মাহিনাটা দিয়ে দাও ওহে দয়াময়। ঠিক আছে, সরল মানুষ তো বলছে, ও হরি তো আমার তো 1 মাস হয়ে গেছে, আমার মাইনেটা দিবা না, বেতন দিবা না। হরি চাঁদকে করছে, হরিকে। আর এক কথা আমি বলি তব ঠাই, তব পদে 3 দিন আমি ছুটি চাই। আরেকটা কথা কি, আমিও হরি তোমার কাছে 3 দিন ছুটি চাই। সরলা অবলা মোর গৃহিণী বলদি, তারে টাকা দিয়ে আমি ফিরিব যে জলদি। আমার যে বলদি আছে, আমার সহধর্মিনী স্ত্রী ঘরে, তাকে আমি টাকা দিয়ে আবার তাড়াতাড়ি ফিরে আসবো তোমার এই মন্দিরে। কত সুন্দর দেখছো। এখন তারে টাকা দিয়ে আমি ফিরিব জলদি। পরদিনে সে বলদা পূজা সাঙ্গ করি, বাহিরে আসিছে মুখে বলে হরি হরি। হেন কালে এক ডাল এলো নইয়া, বলদার বুকের কাছে রহিল থামিয়া। সোনার মোহর এক তাতে ঝুলে রয়, বলদা ভাবিল হরি মোরে করি দেয়। মানে কোন ভাবে কি দিয়ে যাবে, হরির লীলা বুধা বড় দেয়। দেখে কি একটা ডাল ঝুলে আছে, সে ডালে সোনার মোহর ঝুলে আছে, আর বলদা ভাবছে এই তো হরি মার দিয়ে যাচ্ছে, এটা বিক্রি করলে অনেক টাকা হবে। হরি 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 বলে গৃহেতে চলিল, এদিকে বলদি সতী সারা মাস ধরে সর্বদা প্রার্থনা করে করজোড় করে, আমার পতিরে রক্ষা করো দয়াময়, না জানি আমার পতি রয়েছে কোথায়। ওই যে এক শক্তি, সতীত্ব রক্ষা করে স্বামীর মঙ্গল কামনা করছে, ওই যে এক পাওয়ার, নারী শক্তির পাওয়ার পাচ্ছে পুরুষে, আর সে তো আছেই একজন সরল মনের মানুষ, ভক্ত হরি। যেমন তুলসী শক্তি, তুলসীর সতীত্ব যে শক্তি সম্পূর্ণ আকারে কে শঙ্কচূড় মধ্যে ছিল, এই কারণে ভোলানাথ শিব মারতে পারে নাই। সতীত্ব রক্ষার এমন শক্তি এখানেও তেমনটা, যে আমার পতির রক্ষা করো দয়াময়, কোথায় আছে কি জানি। চাকরি করিয়া পতি যেন অর্থ পায়, পাক বা না পাক টাকা সুস্থ যেন রয়। বুঝা গেল, আমার স্বামী টাকা পাক আর না পাক যেন সুস্থ থাকে, হে হরি এই প্রার্থনা আমার। দেখেছ, হ্যাঁ যাক ভালো, শুনলে হবে না, পালন করতে হবে, চেষ্টা করতে হবে সবসময় দাদা। মাসগত সতী নারী পথ পানে চায়, হেনকালে সে বলদা আসিয়া উদয়। পূজিয়া পতির পদ পরম পুলকে, জিজ্ঞাসা করিল প্রভু আসিলে তো সুখে। বলদা বলিল তারে সব বিবরণ, শুনিয়া বলদির তবে ঝরিল নয়ন। অতঃপর পতি পত্নী সে মন্দিরে যায়, 2 জনে পূজা করে মহা সুখে রয়। এরপরে বলদি 2 জনই চলে গেছে ওই মন্দিরে। প্রতি মাসে তারা পায় সোনার মোহর, পতি পত্নী 2 জনে নাহি দোসর। বহুবিত্তশালী তারা হইল যখন, প্রভুর আদেশে দেশে করিল গমন। তাই বলি ঘরে ঘরে গড় হে মন্দির, সকাল সন্ধ্যায় যে সেথা নামে দাও ভিড়।
শ্রীহরি মন্দিরে পূজা করিবে কাহার, শুনো সবে বলি আমি সেই সমাচার। বিশ্বভরে এই নীতি দেখি পরস্পর, যে যারে উদ্ধার করে সে তার ঈশ্বর। মাম পিতা হরিচাঁদ ক্ষীরোদীশ্বর, দয়া করে এ জগতে হলো অবতার। দলিত পীড়িত যত পতিত মানব, তার কৃপা গুণে রক্ষা পাইয়া সেসব। হরি বল হরি বল, তার পূজা করো সবে, তার ভক্ত হও, শ্রীহরি মন্দিরে তার মূর্তি সাজাও। বাণিজ্যে বসতিয়ে লক্ষ্মী সর্বশাস্ত্রে কয়, সদ্ভাবে করো সবে সাধু ব্যবসায়। বিবাহ শ্রাদ্ধেতে সবে করো ব্যয় হ্রাস, শক্তির চালনা সবে রাখো 12 মাস। আত্মরক্ষা শক্তি সবে অবশ্য রাখিবে, অগ্রভাগে কভুকারে আঘাত না দিবে। কেহ নাহি কেন যেন, কেহ যেন নাহি হও গোলামের জাতি। পরিষ্কার, তোমরা যেন কেউ গোলাম হও না কারো। তোমরা রাজা হও, ঠাকুর হও, রাত সবাই যাও, রাত শ্বাস পড়ো। গুরুচাঁদ ঠাকুরের কথা হচ্ছে এইটা। শিক্ষিত হও, এই জাতির ব্যথা দূর করো, কুসংস্কার কুটিনাটি। চিরকাল হাল গরু থাকে যেন সাথী, হাল গরু ছাড়া কিন্তু বুদ্ধি সর্বনাশা। সকলে রক্ষা কর্তা হাল চষা চাষা, শক্তি না দেখিলে কেহ করে না সম্মান। শক্তিশালী হতে সবই হও যত্নবান। গুরুচাঁদ ঠাকুরের কথা কি? শক্তি না দেখালে কেহ করে না সম্মান, তাই শক্তিশালী হতে সবে হও যত্নবান। সহজ জীবন পথে চলিবে সকলে, দুর্বলতা থাকে কিন্তু বিলাসিতা কোলে। গড়া সিদ্ধ চাল খেয়ে চাটায়ে শয়ন, সে বীর্যে জন্মিবে ধ্রুব তেজস্বী নন্দন। ধনহীন বিদ্যাহীন যারা এই ভাবে, রাজনীতি ক্ষেত্রে তারা শান্তি নাহি পাবে। অনুন্নতি অগ্রভাবে প্রয়োজন, তাই আত্মোন্নতি আত্মোন্নতি অগ্রভাবে প্রয়োজন, তাই বিদ্যা চাই, ধন চাই, রাজকার্য চাই। দুর্বলে সবলে যদি করিবে মিলন, সবলে বাড়িবে বলে দুর্বলে মরণ। স্বল্প নিদ্রা মানবের সুখের কারণ, মৃত্যুঞ্জয়ী এইভাবে অতন্দ্র যেজন। যে অতন্দ্র থাকে সে মৃত্যুঞ্জয় স্বরূপ, সে মৃত্যুকে জয় করে ফেলেছে, জয় করতে পারে। নিশাকালে খর্গ হস্তে উগ্রচন্দ্রাধ্যায়, নিদ্রায় অবশ যে বা তারে করে ক্ষয়। মহামায়া যে ওরকম ভাবে বেহুশ হয়ে ঘুমায়, তাকে উগ্রচণ্ডা মহামায়া এসে খর্গ দিয়ে বলি দেয়, পিতৃধন নষ্ট করে নিয়ে যায়। এই হচ্ছে বাংলা কথা। অতন্দ্র যেজন আছে বীরের স্বভাবে, উগ্রচণ্ডা তারে পূজা করে নম্র ভাবে। যে অতন্দ্র থাকে বীরত্ব ভাব নিয়ে, উগ্রচণ্ডা নম্র ভাব নিয়ে তারে এসে পূজা দেয়। ভেগধারী বৈরাগীরে ভিক্ষা নাহি দিবে, ভিক্ষা দিলে বেবিচার বাড়িয়া চলিবে। ভেগধারী বৈরাগীরে ভিক্ষা দিব না, ভিক্ষা দিলে বেবিচার হবে, গুরুচাঁদ ঠাকুর বলতেছে। দীক্ষা শিক্ষা কোনো কিছু নাহি প্রয়োজন, হরিনাম মহামন্ত্র জানো সর্বজন। যদি ধরিবি মতুয়ার বলি, যদি ধরিবি মতুয়ার বলি। ত্যায্য করো সাধন ভজন, ত্যায্য করো সাধন ভজন। দীক্ষা শিক্ষা কোপনির ঝুলি, ধরবি মতুয়ার বলি। যদি যদি ধরিবি মতুয়ার বলি। ব্রাহ্মণ কি অধিকারী, দীক্ষা গুরু যারা, ফাঁকি দিয়ে প্রণামীর টাকা নেয় তারা। অজ্ঞান আধার যিনি করিবে উজ্জ্বল, তিনি গুরু, তার কাছে আছে মোক্ষ ফল। যিনি
অধরকে ধরেছে, অন্ধকার থেকে যিনি আলোর মধ্যে এসেছে তানাকে ধরলে পারে তুমিও অন্ধকারে থাকলে আমিও অন্ধকারে থাকলে সে যেহেতু অন্ধকার থেকে আলোতে এসেছে সেই পথগুলো আমাকে বলে দিলে আর সেইভাবে আমি চললে পারে আমিও একদিন অন্ধকার থেকে আলোর সন্ধান পেয়ে আলোতে আসব। এই জন্য যিনি ওই ভাবের জগতের মানুষ তানাকে ধরতে হবে, বাদ বাকি ফেলা দিতে হবে। ওরকম ভাবের একটা মানুষ, একটা প্রকৃত গোসাই যেভাবে চলে, তার যে পোশাক আশাক, তার সমস্ত কিছু অন্য একজনেরও থাকতে পারে, কিন্তু সে হয়তো তার মতো না। অনুকরণ একরকম আর অনুসরণ আরেক রকম। অনুকরণ করছি, অনুসরণ যদি না করি তাহলে তো হবে না। এই জন্য বললাম কথাটা। সুকান্ত জয় হরি বল, জয় হরি বল, জয় গুরু হরি, বাহ, হরি 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 বল। বিখ্যাত শিক্ষিত মাত্র হব আমি ভালো, হব ভালো, রব ভালো, কব আমি ভালো। ভালো কারে বলে বাপু, ভালো কিসে হয়, ভালো হলে ভালো হবে মোর পিতা কয়। গুরুজান ঠাকুর বলছে যে ভালো কারে বলে বাপু, ভালো কিসে হয়, ভালো হলে ভালো হবে মোর পিতা হরিচাঁদ কয়। দেখেছ, আমি ভালো হলে পারে ভালো হবে। আমার এই ভালোবাসা, আমার এই দেহ, এই বাসাটা ভালো হলে পারে হরিচাঁদ বাসা বানবে জেনে। যেখানে আছে ভালোবাসা সেখানে হরিচাঁদ বাঁধবে বাসা। এই হচ্ছে ভালোবাসা। ভালো জায়গায় বাসা বাঁধে, খারাপ জায়গায় না। এখন এই বাসাটা ভালো করতে গেলি তো আগে ও যার চরিত্র পবিত্র হৃদয়ে সদা প্রেমানন্দে ভাসে, এই মহাদেশে তার হরির অভাব কিসে। পরিষ্কার অশ্বিনী ঘোষার গানে চলে গেলাম। এই যাচ্ছে ব্যাপার। মনে যাহা বলে ইহা মোটে ভালো নয়, সেই কার্য কোনো ক্রমে করো না নিশ্চয়। কত সুন্দর কথা। মনে যাহা বলে তাহা মোটে ভালো নয়, সেই কার্য কোনো ক্রমে করো না নিশ্চয়। এই জন্য মনে যাহা বলে এইটা আগে গুরুর কাছে শোনো, যে বাবা এটা কর্ম কিনা, এটা ঠিক কিনা। এই জন্য আমার মন আর গুরু সহযোগে, এই দুইজনের সহযোগে স্থূলের ঘর বাঁধো আগে। আমি একা একা বাঁধতে পারবো না। অনেকে বলে মন গুরু, মানছি মন গুরু, কিন্তু ওই কথা বলে ওইভাবে ব্যাখ্যা দেয় যে মন গুরুর সহযোগে স্থূলের ঘর বাঁধো আগে। অসম্ভব। একটা সাধারণ ব্যক্তি সেই স্থূলের ঘর সে কন্ট্রোল করে সে বাঁধতে পারে না। এই জন্য বলছে মন গুরু সহযোগে, অর্থাৎ আমার মন আর গুরু দুইজনের সহযোগে হ্যাঁ স্থূলের ঘরটা বাঁধা যাবে। তবে এখন কি বলিছে দেখি। গুরু নামে গুরুবৃত্ত করিয়া গ্রহণ, আত্মসাৎ করে যদি কোনো অভাজন, আপনি ঈশ্বর যদি থাকেন সহায়, তথাপি পতন তার জানিবে নিশ্চয়। কিন্তু ভক্তের কাছে গুরু হরি, কিন্তু গুরু কখনো ভাবে না যে আমি হরি। ভক্তের কাছে গুরু হরি, ভক্তের কাছে ভক্তের ভক্তিতে গুরু হরি হয়ে যায়, কিন্তু গুরু কখনো ভাবে না যে আমি ঈশ্বর, আমি হরি, আমাকে সেব, এ কর সে কর। এটা গুরুর কর্তব্য না। গুরু যিনি সঠিক তিনি কখনো বলে না। তাই এখানে গুরুচাঁদ ঠাকুর তাই বলছে যে গুরু নামে গুরুবৃত্ত করিয়া গ্রহণ, আত্মসাৎ করে যদি কোনো অভাজন, আপনি ঈশ্বর যদি থাকেন সহায়, তথাপি পতন তার জানিবে নিশ্চয়। যত বড় সাধু কিংবা গুরু হন তিনি, যত বড় বড় কথা রোগাথুনি, তিনি যত বড় সাধু হোক, যত বড় গুরু হোক, যত বড় বড় কথায় লেকচার দিক, ছন্দে ছন্দে কথা বলুক না কেন, ছিদ্র পাত্রে জলবিন্দু যথা না হৃদয়, সাধুত্ব গুরুত্ব তার মহাপাপে ক্ষয়। একটু আগে কিন্তু আমি বলছি বিধান দাদা যে একটা পাত্রের মধ্যে সুধা ঢালছো, কিন্তু পাত্ররা যদি ছিদ্র থাকে, মানে ফুটো থাকে, পাত্র ওই ছিদ্র দিয়ে পড়ে যাবে। তা ওইরকম
বাবা তারক, তাই ওরকম বিষয়টা। এখন কথা হচ্ছে হইয়া যে কি অধিক কি কব গুরু বৃত্ত অপহারী, গণ্য করি গুরুপত্নী অপহরণকারী। সামাল সামাল তাই মতুয়ার গণ, হাজত কখনে কেহ করোনা হরণ। মতুয়ার পক্ষে কোনো পূজা পর্ব নাই, শ্রীহরি মন্দিরে নিত্য পূজা করা চাই। মতুয়ার এক গুরু ভিন্ন গুরু নাই, ওরা কান্দি প্রভু যিনি ক্ষীরোদের সাই। এই কথাটা অনেকে কিন্তু বুঝতে পারে না, এই জন্য গোলমাল বাধায় সর্বজনা। কথা হচ্ছে কি, এই কথাটা নিয়ে অনেক মানুষ তর্ক বিতর্ক করে যে গুরু নেই। হ্যাঁ, এই আচার্য মহানন্দ হালদার লিখেছে কি, যে মতুয়ার এক গুরু ভিন্ন গুরু নাই, ওরা কান্দি প্রভু যিনি ক্ষীরোদের সাই। কথাটা বুঝতে হবে আগে ভাই। হ্যাঁ, ক্ষীরোদের সাই কোনো অবতারে আসে নাই ভাই। এখন সেই স্বয়ং সম্পূর্ণ স্বয়ং হরি আসছে, আর এর আগে যারা আসছে তারা অংশ অবতার। তাই এই ক্ষীরোদীশ্বর শ্রীহরির পূজা করলে সব দেব দেবী অবতার বা যত কিছু আছে সবার পূজা হয়ে যায়। তাই তোমাদের জন্য তোমাদের একজনই গুরু, এই হরি। এই জন্য আর কোনো গুরু অর্থাৎ কোনো রাম, কোনো কৃষ্ণ, কোনো কালী, কোনো কেউ নেই, একজনই গুরু হরিচাঁদ। তোমরা আর কারো পূজা করতে যেও না, ওই এক থালে ভোগ দিলে পরে সবার তাই হয়ে যাবে। ওই ক্ষেত্রে বলেছে মতুয়ার এক গুরু ভিন্ন গুরু নাই। কায়দা আছে, বুঝতে হবে, না বুঝলে হবে না। মধ্যসত্য জমিদারি ধর্মক্ষেত্রে নাই, ভিন্ন ভিন্ন দল কেহ করো না গোসাই। কিন্তু এই কথাটা তো উল্টে গেছে, মানে কিছু বলবো না, আমি বড়িয়ে গেছে দেশ। যিনি ধরে দলে আনে তারে ধরা কয়, ঠাকুরের কাছে গেলে তারে মরা কয়। ধরা মরা দুই কথা দুই ভাবে রয়, মরা হতে ধরা কবু শ্রেষ্ঠ নাহি হয়। এই কথাটা কিন্তু এখানে উল্টো করে দিয়েছে আমার মনে হয়। এই কথাটা একটা উলট পালট হয়ে গেছে। এখানে হবে এরকম, ধরা হতে মরা কবু শ্রেষ্ঠ নাহি হয়। আমি যদি ধরতেই না পারি, আমি মরবো কি করে হরির কাছে গিয়ে? আমি যদি না ধরি কাউকে, বা আমি যে মরবো, মরার মতো যে জিনিস আমার ধরতে হবে সেটা যদি ধরতে না পারি, তবে মরবো কি করে আমি? তার মানে আমার শ্রেষ্ঠ হচ্ছে আগে ধরাটা। কত জনে বড় হয় করিয়া দোহাই, বিদ্রোহী সাজিয়া দেখো আর পাত্তা নাই। এখনে এক দ্বীপ হতে বহু দ্বীপের জন্ম, মূল দ্বীপ তবু সদা করিবে পূজন। নেড়ানেড়ি বৈরাগীর ধর্ম এই নয়, নারী দিয়ে অঙ্গ সেবা হবে ধর্মক্ষয়। তেল ঘষা অঙ্গ সেবা মহাবেভিচার, এর স্পর্শই করিতে মানা তেল ঘষা তার। পর নারী মাতৃজ্ঞানে দূরেতে থাকিবে, পরিহাস বাচালতা কভু না করিবে। মদ গাজা নাহি খাবে, না করিবে চুরি, টাস দাবা জুয়া খেলা সব দাও সারি। আজকে দেখা যায় চায়ের দোকানে হরি মন্দির পাতায় নেয়, টাস খেলতে গিয়ে মা পাতায় নেয়। সন্ধ্যার সময় যে একটু ঠাকুরের বন্দনা করবে পোলা সাইল মায়া নিয়া, হেয়ার টাইম নাই। চায়ের দোকানে গিয়ে আড্ডা মারার টাইম আছে, টাস খেলতে যাওয়ার টাইম আছে, কিন্তু ওখানে আমাদের সময় নেই। আবার বুধবারের দিন হরিসভা আসবে, বুধবার হরিসভায় যে আমি ভাষণ দিব, মারাত্মক। হরি বলে ডঙ্কা মারো, শঙ্কা করো কারে, শ্রীহরি সহায় হয়ে সাথে সাথে ফেরে। পরদোষ ছেড়ে সদা নিজ দোষ কও, আত্মগুণ ফেলে রেখে হরি গুণ গাও। কিন্তু আজকাল দিনে
পরদোষ ছেড়ে দিয়ে নিজের দোষ কেউ কইতে চায় না। আগে হচ্ছে পরের দোষ দিয়া পরের ডাবায় রাখতে হবে, আমারে জাগাইতে হবে। এই হচ্ছিল কথা, বুঝছো? পবিত্র চরিত্র যেথা রহে নর নারী, সত্য কথা সত্যভাব রয়েছে প্রহরী। শ্রীহরি মন্দিরে যেথা নিত্য সংকীর্তন, স্বর্ণ ধন্য সতী সদা করে পতির পূজন। ঘরদ্বার পরিষ্কার আশ্রমেরও প্রায়, পুণ্যতীর্থ বলি তারে সাধুজনে কয়। সেই তীর্থে বাস করে লক্ষ্মীনারায়ণ, বেদের বচন ইহা না হবে লঙ্ঘন। উরাকান্দি যাইতে হবে না, উরাকান্দি নিজের ঘরে বানায় নেওয়া যায়। হ্যাঁ, উরাকান্দি কেন যাইতে হবে? উরাকান্দির হরিচাঁদ নিজের ঘরেই আসবে। কেমনে আসবে? হেয়েও হরিচাঁদ কুইয়া গেছে। যদি না করা হয়, এই দোষ কি আমার না হরিচাঁদের? নিশ্চয়ই আমার। আমার কর্মদেশে ঘোর তরঙ্গে আছে না? এটা গান আছে, এ দেখা, শেষ দেখা ভাই, এই গানের মধ্যে আছে। আমি একটু বলতে পারলাম না সঠিক সম্পূর্ণ। পবিত্রতা সত্যবাক্য মানুষে বিশ্বাস, তিন রত্র যার আছে হরি তার বশ। শ্রী হরি এনেছে ইহা বিশ্বের দুয়ারে, বিশ্ব ভরে এই ভাব হোক ঘরে ঘরে। সে ধর্ম যাজন যে বা করে মনে প্রাণে, দেবের দুর্লভ শান্তি লভে একদিনে। সর্বতত্ত্ব মূলে এক তত্ত্ব জানো সার, যথা ধর্ম তথা জয় কথা নাহি আর। যথা ধর্ম তথা জয়, এরা চিরন্তন সত্য। তোমরা আমার কথা নিও। এখন আমি লাইভ দিয়ে বের হয়ে যাব। লাইভে নাই কেউ, আমি এখন কি করিব বলো দেখি মরে। হরিচাঁদ, গুরুচাঁদ, তারক চাঁদ, জয় হরিচাঁদ। সুকান্ত দাদা আসো নাকি? হরিভক্ত হরিচাঁদ বলে যাহার, গুরুচাঁদ বলে যাহার, ঝরে তু নয়ন, তারে বুকে ধরে আমি জুড়াবো জীবন। তারে বুকে ধরে আমি জুড়াবো জীবন। হরিচাঁদ বলে যাহার, গুরুচাঁদ বলে যাহার, ঝরে তু নয়ন। ও বাবা, তুমি আসে হনো ভাই? হাই, এখানে দেখাচ্ছিল না তো? বাপরে বাপ, হরি বল হরি বল। তুমি এখন আসো দাদা, বাহ। তারে বুকে ধরে আমি জুড়াবো জীবন। তবে একটা গান এখন করব আমি ভাই, একটু ধৈর্য ধরে শুনুন সবাই। মোরা কেন নবদ্বীপ যাব, শূন্য নদিয়ায় কি ফল পাব। ও সে নদিয়ার চাঁদেই হরিচাঁদ, ও সে নদিয়ার চাঁদ, ও সে নদিয়ার চাঁদ এই হরিচাঁদ। হেরে জীবন জুড়াবো শূন্য নদিয়ায় কি ফল পাবো। আমরা নদিয়ায় কেন যাব? শূন্য নদিয়ায় গিয়ে কি ফল পাবো? কেন? ওই নদিয়ার যিনি, তিনি চলে আসছে উরাকান্দি, তারাই আমরা দেখে আমাদের প্রাণ জুড়াবো। আমার বাবা যদি আজ কলকাতা থেকে
উড়িষ্যায় চলে আসে, আমি উদাহরণ দিচ্ছি, যেটা মনে আসছে সেইটাই। আমার বাবা যদি কলকাতা থেকে উড়িষ্যা চলে আসে, এখন আমি কলকাতা গেলে কি পাবো? নিশ্চয়ই না, কেননা তিনি তো উড়িষ্যায় আইছে, উড়িষ্যায় যাইতে হবে আমার। সেরকম ওই নদীয়ার চাঁদ গৌরাঙ্গ মহাপ্রভু হরি হয়ে ওরাকান্দি আইছে, তাহলে ওরাকান্দি গেলে দেখতে পারবা? খালি খালি পাসপোর্ট করে এতগুলো টাকা নষ্ট করে কেন আসবা দেখতে? ওরাকান্দি যাও, ভালো হবে। গোসাই রামকান্তের বরে প্রভু যশমন্তের ঘরে, জীবের জন্য অবতীর্ণ হলো এবারে। রামকান্তের বরে যশমন্তের ঘরে জীবের জন্য অবতীর্ণ হয়েছেন। কেন? রামকান্তই অসহ্য অনেক সহ্য করেছে, আঘাত করেছে, কোনো কিছু অধিকার ছিল না, সবকিছু থেকে বঞ্চিত করে রেখেছিল, অস্পৃশ্য চণ্ডাল জাতি। তখনই ডেকেছিল, প্রভু তুমি আসো। তখনই এই জীবের জন্য অবতার গ্রহণ করেছে আমার দয়াল হরি। এবার বর্তমানে পেলেম তারে, কেন তীর্থবাসী হব? বর্তমানে সে আছে, আমরা কেন তীর্থবাসী হব? তীর্থে যাব দরকার নেই। শূন্য নদীয়ায় কি ফল পাব? মোরা কেন নবদ্বীপ যাব? শূন্য নদীয়ায় কি ফল পাব? তীর্থে নাহি প্রয়োজন, ও সে তীর্থের মহাজন। লয়ে গয়া কাশী তীর্থ রাশি, আরো বৃন্দাবন। তীর্থের কোনো প্রয়োজন নেই। কেন? সেই তীর্থের মহাজন হচ্ছে দয়াল হরিচাঁদ ঠাকুর। গয়া কাশী তীর্থরাশি আরো বৃন্দাবন সব নিয়ে এসে একবারে ওরাকান্দি। এবার ওরাকান্দি এলো সে ধন, গেলে বর্তমানে দেখতে পাবো। শূন্য নদীয়ায় কি ফল পাবো? ওরাকান্দি যে জন যায়, গয়া কাশী তীর্থরাশি তারে দেখতে চাই। অশ্বিনী গোসাই বলছে আবার গানে। হ্যাঁ, ভারত ভাগবত রামায়ণ তন্ত্র গ্রন্থ অগণন, কোন শাস্ত্রে নমশূদ্রের না পাই নিদর্শন। এবার শাস্ত্র মতে করে সাধন কেমনে তারে পাব? শূন্য নদীয়ায় কি ফল পাব? ভারতে বুকেই হয়েছে ভাগবত রামায়ণ, তন্ত্র গ্রন্থ অগণন। তন্ত্র গ্রন্থ অগণন ঠিক নেই, কিন্তু কোন এই গ্রন্থের মধ্যে, কোন শাস্ত্রের মধ্যে নমশূদ্রের কোনো উল্লেখ নেই। আর শাস্ত্র মতে সাধন করে তারে আমরা কি করে পাবো? অসম্ভব। শাস্ত্র মতে তারে পাওয়া যায় না, শাস্ত্রে সে নাই, সে আছে প্রেম ভক্তিতে। এই প্রেম ভক্তি কোনো যুগে কোনো অবতারে এই প্রেম ভক্তি বিলায় না, একমাত্র আমার দয়াল হরি বিলাইছে। হ্যাঁ, এই জন্য প্রেম সুধা যে একবার পান করবে সে অমরত্ব লাভ করবে। তার ওই অমৃত খাই অমরত্ব ও আতে কিছু হয় না। এই প্রেম অমৃত দিয়েছে, এই প্রেম অমৃত যদি কেউ খাইতে পারে, এই শ্রী হরি প্রেমামৃত, তবে সে জগতে পূজনীয় হয়ে যাবে। তাইতে পূর্ণ অবতার হলো হরিচাঁদ আমার, হরিলীলামৃত গ্রন্থ দলিল আছে তার। কর দলিল গ্রাহ্য ছাড়ো বাহ্য, কর দলিল গ্রাহ্য, কর দলিল গ্রাহ্য ছাড়ো বাহ্য। আমরা সবে হরির দাস হব, শূন্য নদীয়ায় কি ফল পাব? মোরা কেন নবদ্বীপ যাব, শূন্য নদীয়ায় কি ফল পাব? আমার দলিল আছে কি? হরিলীলামৃত। যাই করতে হবে না কেন, এই দলিল দিয়েই তুমি করতে পারবা, যা কিছু হয় একটা মানুষের জীবন চলার পথে সব কিছু। গুরু চাঁদের এই বাণী, ও তুই শোন রে অশ্বিনী,
যে চরণে জন্ম নিল পতিতি পাবনী, এবার সেই মানুষে লয়ে দানি ভব পারের বান্ধব, শূন্য নদিয়ায় কি ফল পাবো। বিধান দাদা তুমি কি আসো? যদি থাকো একটু জানাইও। বিধান দাদা কি আছো? যদি থেকে থাকো একটু আমারে জানাইও। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস, পঞ্চ সহোদর পতিত পাবন হেতু হইলায় অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় রামন, জয় শ্রী গোলোকচন্দ্র, জয় শ্রীলোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস কর মরি করিয়ত্ত সাত। দাদা তুমি এই গানটা গাইতে পারো, হরিনামে পাপ ক্ষয় হয় কয় কোন ভণ্ড। আচ্ছা আচ্ছা, ওই গানটা ঠিক আছে করতেছি। জয় হরিবল, প্রভু প্রণাম, আমারও প্রণাম। পলাশ বিশ্ব দাদা জয় হরিবল, আমার প্রণাম। তাহলে একটা গানের রিকোয়েস্ট আসছে, হরিনামে পাপ খণ্ডে কহে কোন ভণ্ডে। যাই হোক, তাহলে করতেছি গানটা। হরি বল হরি বল হরি বল, হরিনাম হরিনাম হরিনামে পাপ খণ্ডে কহে কোন ভণ্ডে। হরিচাঁদ বাবা তারক 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 তারক। আমার এই তাল দানা নেই, জীবন গাই নাই তো তাল দানা নেই, বেতাল হবে কিন্তু। আমি বেতাল মানুষ, বেতাল হবে পরিষ্কার। জয় তারক। হরিনামে পাপ খণ্ডে কহে কোন ভণ্ড, হরিভক্ত এমনি শক্ত, চাই না বিধাতার ব্রহ্মাণ্ড, কহে কোন ভণ্ড, হকার উচ্চারণ মাত্র, অষ্টাদশ সিদ্ধ হয় প্রাপ্ত, ভক্তি মুক্তি দূরীভূত লুকায়িত কর্মকাণ্ড। আমি কিন্তু ওই রিডিং পড়ার মতো পড়ে যাচ্ছি একটু সুর দিয়ে। হকার উচ্চারণ করলে অষ্টাদশ সিদ্ধি লাভ হয়, ভক্তি মুক্তি দূরীভূত লুকায়িত কর্মকাণ্ড, হকার উচ্চারণ মাত্র। রিকার উচ্চারণ হলে অনর্পিত প্রেম ফলে, মুখ্য ফল সে ফেলাই ঠেলে, ধর্ম তার কাছে হয় দণ্ড। কত বড় কথা দেখছো। জয় হরি বল। হরিভক্ত সিংহ শাবক, অন্তরে অনুরাগ পাবক, নরের আর থাকে না নরক, শরণ নিলে তিলেক দণ্ড। হরিভক্ত সিংহ শাবক, হ্যাঁ, এই সিংহ শাবকটা কেমন আমি জানি না, জানা নেই, হয় হবে একভাবে। গঙ্গা স্নানে পাপ হত, গঙ্গাকে করে পবিত্র, পরশমাত্র হরিভক্ত সাধু হয় যত পাষণ্ড। বিরাট বিরাট শব্দ এনে। গোসাই তারক চাঁদের বাণী, শ্রবণ মাত্র হরিধ্বনি, প্রাপ্ত হয় প্রেম আহ্লাদিনী, অবিশ্বাসী অশ্বিনী ভণ্ড, অশ্বিনী গুণ্ড।
লেখা আর কি। কিন্তু এই পরের গানটা কি লাগছে, ভক্তিকে যে তুচ্ছ করে মুক্তি করে শ্রেষ্ঠ, হরিনামে পাপ খণ্ডে ব্যাখ্যা করে সেই দুষ্ট। দেখেছ, মাঘে প্রয়োগে করলে স্নান, কোটি কন্যা করলে দান, সুমেরু সুবর্ণ দান নাম হতে অতি নিকৃষ্ট। মাঘে প্রয়াগে অর্থাৎ মাঘ মাসে কুম্ভ মেলা হয়েছিল। কোথায়? প্রয়াগরাজে। প্রয়াগরাজটা কোথায়? ইলাহাবাদ, উত্তরপ্রদেশ। এই মাঘ মাসে শীতে হয়ে গেছে কুম্ভ মেলা। যদি কুম্ভ মেলায় কেউ স্নান করে, কোটি কন্যা করলেও দান ওখানে, সুমেরু সুবর্ণ দান নাম হতে অতি নিকৃষ্ট। নাম হতে ওইগুলো নিকৃষ্ট, তাহলে নাম কত ঊর্ধ্বের, বোঝা গেছে? ওই স্নান টিনানের কোনো দরকার নাই, এক হরিনামেই সব আছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে নামের গুণ না বলতে পারে, হরিনামে কি ফল ধরে কে করে তাহার নির্দিষ্ট। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ওই নামের গুণ বলতে পারলো না, এর কোনো নির্দিষ্ট নাই আর ফলাফলের। কোটি তীর্থ করলে ভ্রমণ, কল্পান্তর করলে যোগ সাধন। কোটি তীর্থ যদিও তুমি ভ্রমণ করো, কল্পান্তর আর শেষ নাই, কত যুগ ধরে যদি তুমি সাধন বাদন করো, নামের তুল্য না হয় কখন, ভাগবতে বলে স্পষ্ট। তাহলে নাম কি জিনিস বোঝো, যে কোটি তীর্থ ভ্রমণ করলেও যোগ সাধন তুমি যুগ যুগ করে যাও, তবু এই নামের তুল্য হবে না, এটা ভাগবতে স্পষ্ট বলছে। সত্যভামা করি ব্রত পেয়েছিল কিঞ্চিত তত্ত্ব, হরি হতে নাম মাহাত্ম, ওজনেতে হলো শ্রেষ্ঠ। তারক চাঁদের এই ভারতী, হরি নামে হলে আরতি, ঘটিবে প্রেম মধুর রতি, ও সিনি তোর দুরাদৃষ্ট। কত সুন্দর কথা। এবার ঝাঁপ দে রে প্রেমের গোলায়, ডুব দে রে প্রেমের গোলায়, উতল তরঙ্গ দরিয়ায়। কলি যুগ ধন্য, জীবের ঘুচাইতে দন্য, ওরা কান্দি অবতীর্ণ, হরি চৈতন্য। হরি নাম বিনে গতি নাই অন্য, হরি বল। হরি নাম বিনে গতি নাই অন্য, পান করো নাম রসনায়, উতল তরঙ্গ দরিয়ায়। এবার ঝাঁপ দে রে প্রেমের গোলায়, ডুব দে রে প্রেমের গোলায়, উতল তরঙ্গ দরিয়ায়। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, মানে সন্ধ্যার সময় গেছে দাদা, সন্ধ্যার দোকানে। আচ্ছা, হরি বল, জয় হরি বল। নয়ন মজুমদার, আচ্ছা আমি কেন বারবার প্রেমে পড়ে যাই। কার প্রেমে পড়েন আপনি? হরি প্রেম মদে হও রে ভোর, নেশা ছুটবে না তো তোর। হরি নামের গাঁজা খেয়ে হও রে নেশাখোর। তুমি ওই গাঁজা খায় না, ওই মদ খায় না, তুমি হরি নামের মদ খাও, হরি নামের গাঁজা খাও। এবার মহাভাবে হয়ে বিভোর, এবার মহাভাবে হয়ে বিভোর, ডুবে থাকো রে সদায়, উতল তরঙ্গ দরিয়ায়। এবার ডুব দে রে প্রেমের গোলায়, উতল তরঙ্গ দরিয়ায়। অপূর্ব দাদা হরি বল। অনেক কথা হয়েছে, তুমি তো শুনতে পাইলে না, অনেক পরে আইছো। অনেক গুরুচাঁদ চরিত নিয়ে আলোচনা হয়েছিল।
হরি বল গুরুচাঁদ চরিত নিয়ে। মহাভাবের মাতাল হও, আমারও প্রণাম শ্রীচরণে। মহাভাবের মাতাল হও, মহাভাবের মাতাল হতে যেও না, তাহলে কিন্তু সর্বনাশ, তবে কিন্তু সর্বনাশ হবে। হ্যাঁ, মহাভাবের মাতাল হও, সদাই হরি গুণ গাও, সাধুর দোকানে ভক্তি রতন কিনে লও, গুরু চিন্তা চন্দন অঙ্গে মাখাও, গুরু চিন্তা চন্দন অঙ্গে মাথাও, সাধুর বাতাস লাগবে গায়, উতল তরঙ্গ দরিয়ায়, এবার ঝাঁপ দে রে প্রেমের গোলায়, উতল তরঙ্গ দরিয়ায়। আমার শ্রী হরির প্রেমে, বাহ ভালো। বড় সুযোগ পেয়েছ, কেন বসে রয়েছ, হরি বলে বাহু তুলে আনন্দে নাচ। এই গানের লাস্টে একটা কথা আছে, কথাটা আমি বলবো, তারপরে কিছু আলোচনাও করব। হরি ভক্তের কাছে প্রেম ধন যাচ, হরি ভক্তের কাছে প্রেম ধন যাচ, দিবে প্রেম তুলে হৃদয়ে, উত্তাল তরঙ্গ দরিয়ায়, এবার ঝাঁপ দে রে প্রেমের গোলায়, ডুব দে রে প্রেমের গোলায়, উত্তাল তরঙ্গ দরিয়ায়। যারা বলে যে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি হরিচাঁদ না, তাদের কাছে আমার জিজ্ঞাসা, এই কথাটা এখান থেকে উঠে নিবা। এবং মহাসংকীর্তনে গানও অনেক জায়গায় আছে, হরিলীলামৃত অনেক জায়গায় আছে, ওই লাইনগুলো উঠে নিবা। কেন বললো? তাহলে তুমি কি অশ্বিনী ঘোষার থেকে, তারক ঘোষার থেকে বড় পণ্ডিত হয়ে গেছো? হ্যাঁ, পণ্ডিত হয়ে গেছো বড়? কি বলো তার? কও। দয়াল নিতাই চাঁদ যিনি, মহানন্দ চাঁদ তিনি। এই নিতাই কে ছিল? নিত্যানন্দ মহাপ্রভু। এখন কে হইছে? মহানন্দ। পাগল নারকেল বাড়ি। দয়াল নিতাই চাঁদ যিনি, মহানন্দ চাঁদ তিনি, সেই বুঝি নগরে এসে দেয় হরিধ্বনি। এবার ডুবাইল ধনী মানি, এবার ডুবাইল ধনী মানি, অশ্বিনী ডুবলো না তাই, উতাল তরঙ্গ দরিয়ায়। এরকম হাজারো প্রমাণ আছে হরি সঙ্গীতের ভিতর, একটু অধ্যয়ন করতে হবে, শোনো সর্বজন। 113 পৃষ্ঠায় একটা গানে লিখেছে অশ্বিনী গোসাই। কি লিখেছে? এখন কি লিখেছে? অকুল ভবদি নীরে তীরে হরি দয়াময়, ভক্তিবিহীন দিনের ও দিন পার করে নিচ্ছে হেলায়। কি বলেছে এখানে? পূর্ণ কুম্ভ নিত্যানন্দ এবে হলো মহানন্দ, নামের সহিত প্রেমানন্দ, নামের সহিত প্রেমানন্দ, তাই দিয়ে জগৎমাতায় অকুল ভবধি নীরে তীরে হরি দয়াময়, অকুল ভবধি নীরে।
তবে আর বেশি কথা বলবো না, এখন আমি লাইভ ছেড়ে ও হরি, আমি তাহলে এখন রেখে দেব। জয় তারক চাঁদ, বাবা হরি চাঁদ, তবে আমি এখন রেখে দেব। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় তারক চিন্তামণি মৃত্যুঞ্জয় কাশেশ্বরী প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় মাতা পিতা গুরু গোসাই প্রেমানন্দে হরি হরি বল। হরি ভক্ত প্রেমানন্দে হরি হরি বল। জগতের কল্যাণার্থে জয় হরি বল। সকল হরি ভক্তের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম করে আমি এখানে লাইভ শেষ করছি, বিশ্রাম টানছি। আগামীকাল হরি কৃপা করলে, গুরুদয়া করলে আবার আসবে।